বৌদি, আমাদের কিছু টাকা ধার দিন না, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি। এই যে ভিখারি, আজকাল তোমরা বাড়ির ভেতরে ঢুকে ভিক্ষা করতে শুরু করে দিয়েছো? জানি না, আপনার স্বামী রাহুল, আমি ওনারই বন্ধু। নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? শোনো, রাহুল না তোমাদের মতন মানুষদের সাথে বন্ধুত্ব করে না, যাও ওখান থেকে। হ্যাঁ পূজা, বলো। হ্যাঁ রাহুল, বলছি দুটো ভিখারি এসেছে, বলছে তোমার সাথে দেখা আমি করবে। অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু আমার কথা শুনছে না। আবার বলছে ও নাকি তোমার বন্ধু। ভিখারি আমার বন্ধু? নাম কি ওর? নাম কি? গোপাল। গোপাল বলছে। গোপাল? পূজা, তুমি ওদেরকে ভিতরে বসতে বললো, আমি এখনই আসছি। আসো ভেতরে। আয় ভাই। তা হঠাৎ এখানে, সব কিছু ঠিকঠাক আছে তো? না মানে? কি হলো, চুপ করে গেলে কেন? কি হয়েছে বল। রাহুল, তুই তো জানিস আমার একটা ছেলে আছে, আর ও না অসুস্থ। ওর না দুটো পা অকেজো হয়ে গেছে, ও একটু হাঁটাচলা করতে পারছে না। ওর অপারেশন করাতে হবে, আর অপারেশনের জন্য 12 লাখ টাকা দরকার। আমি আমার কিছু জমি বিক্রি করে দিয়েছি, আর ওটা বিক্রি করে আমি 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। এখনো প্রায় 7 লাখ টাকা মতো লাগবে। এনে, এখানে 10 লাখ টাকা মতো আছে, এনে ধর। আমাকে না এখন এই টাকাগুলো হসপিটালে জমা করতে হবে। আমি এখন আসি রে। হ্যাঁ, সাবধানে যাস।